দিল্লির বাজারে কোথাও রথ খুঁজে পাইনি। অ্যাজ ইউজুয়াল আগের বছরও আমরা পাইনি। তো এবারেও আগের বারের মতনই মামামের যে সাইকেলটা আছে সেটাকেই রথ হিসেবে সাজিয়ে দেবো। রথ কিনতে পারিনি বলে বা রথ খুঁজে পাইনি বলে রথ পালন করা যাবে না এমনটা তো নয়। প্রতি বছরের যে দিওয়ালি ডেকোরেশনস গুলো থাকে সেগুলো দিয়েই আমি সাইকেলটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আগের বারও সাজিয়েছিলাম আর এবারও সাজিয়ে দিলাম। ভাবলেও এখন হাসি পায়, ছোটবেলাতে মাকে দুপুরে খাওয়া দাওয়ার পরে রথের দিনকার একদম পাগল করে দিতাম, মা কখন রথ সাজাবে আর কখন আমরা রথ নিয়ে রাস্তায় বেরোবো। আজকে মাম্মামের জন্য রথটা সাজাতে সাজাতে সেই কথাগুলোই মনে পড়ছিল, আর মনে হচ্ছিল এই তো কদিন আগের কথা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রথটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার যেখানে জগন্নাথ দেব বসবে সেই জায়গাটাতে একটা কাপড় রেখে দিলাম, তার উপরে জগন্নাথ দেবকে বসাবো। আর এই দেখো আমার ছোট্ট জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেব। এটা আমি না পুরী থেকে কিনে এনেছিলাম লাস্ট ইয়ারে। জগন্নাথ দেবকে দেওয়ার জন্য একটা মালাও আনিয়েছিলাম আর সাথে একটা ক্ষীর আনিয়েছিলাম, মানে এটা রেডিমেড ক্ষীর আর কি, কিনে এনেছিলাম, সেটাই ঠাকুরের সামনে দিয়ে দিলাম। আর দেখো তো রথটা কেমন সাজানো হয়েছে। আর সবশেষে একটাই কথা বলার, জয় জগন্নাথ, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো।